মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন আমি ঘুম থেকে উঠলাম আর আমার অবস্থা ভীষণই খারাপ। এমনি গরম পড়েছে, দেখতেই পাচ্ছ কেমন ঘেমে ঘেমে গেছি। আর আইটোটা একদম কি বলবো, তো বাচ্চা কাচ্চা নিয়েই ব্যস্ত, মানে ঘুম ভাঙছে না এমন অবস্থা। আর এই ছেলেটা সারা রাত ধরেই মানে জেগে থাকে, ঘুমায় ঠিকঠাক, ঘুমায় না, এইসব করে, ঘুম হয় না। আর আমি উঠলে ও উঠে যায়, দেখো আমি উঠেছি, ও ও উঠে গেছে, দেখছে আবার তাকিয়ে তাকিয়ে। তো যাই হোক, এখন নিচে যাই। বর আরও আগে উঠে গেছে, উঠে নিজের বাজ করছে সব। আর আমি উঠলে তো উঠে যায় বলে আমি ঘুমিয়ে থাকি কিছুক্ষণ, 9টা সাড়ে 9টায় উঠি। আর আর কি, এখন নিচে যাই। আর আজকে চেক আপেও নিয়ে যাবো ভাবছি ওকে আবার। হাজবি না, একদম হাজবি না, একদম হাজবি না, একদম হাজবি না। তো চেক আপে নিয়ে যাবো ওকে আবার, দেখি কি বলে। তো দেখতে থাকো। হ্যাঁ ঠিক আছে, হয়েছে, আর বক বক করতে হবে না। চলো নিচে যাই, সাথে থাকো। আমরা বেরিয়ে যাচ্ছি হসপিটালে। বাড়িতে আর কিছু করতে পারিনি ভিডিও, ছেলে নিয়ে যাই হসপিটালে, তারপরে আবার কি বলে না বলে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো চলে এসেছি হসপিটাল, দেখতেই পাচ্ছ। আর টিকিট এন্ট্রি করে আউটডোরে মানে বাচ্চাদের ওয়ার্ডে চলেও এসেছি। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছ। আর আজকে একজন ভালো ডাক্তার বসেছেন, ওই জন্যই আর কি এত ভিড়। যদিও আমরা জানতাম না, আমরা নর্মাল চেক আপের জন্যই নিয়ে এসেছি আর কি। ওই সর্দিটা কতটা কি ঠিক হয়েছে না হয়েছে ওই জন্য জানার জন্যই আর কি নিয়ে এসেছি। আমাদের দেখানো হয়ে গেছে, আর কি কি বললো সে সবগুলো বাড়িতে গিয়ে বলছি। যে বড় রেডি, প্রচণ্ড রোদ্দুর, তাড়াতাড়ি করে বাড়ি যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। বাড়ি এসে গেছি, আর ছেলে ঘুমিয়েও পড়েছে রাস্তায় আস্তে আস্তে। আর সে দেখো আসার সময় কিনে এনেছি একটা পাউডার কেসের ঢাকনাটা ওর ভেঙে গেছে, ছিল একটা। আর এদিকে দুধের বোতল পরিষ্কার করা একটা ব্রাশ, যদিও বোতলে খায় না, তবু একটা ব্রাশ কিনে এনেছি। এই যে হ্যাঁ, তো এবার স্নান টান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। পুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। তো স্নান টান দুজনেরই হয়ে গেছে, আমারও আর আমার ছেলেরও। আর এদিকে আমার বর রান্না করছে, কী রান্না করছে একবার দেখে নিই তোমাদেরকে তাড়াতাড়ি করে। এই যে হচ্ছে আজকে শেফের এখন মাথা গরম। এই রান্না হচ্ছে চিকেন, এদিকে হচ্ছে চিকেন, আর এদিকে হচ্ছে শুক্তো, টকবক টকবক করে শুক্তোর ঝোল ফুটছে। আর এদিকে হচ্ছে চিকেন কষানো হচ্ছে। এই যে তো কেমন লাগছে তোমার রান্না করে, তুমি বলো বলো। অত বলার সময় নেই, এখন সব পুড়ে যাবে। সে ভীষণ ব্যস্ত রান্না করতে। সব হয়ে গেছে, এখন 1:40 বাজে। আর আমি রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে দিয়ে এসেছি, বাসন টাসন মেজে। আর এই যে দাদা দিদি এসেছে ভাইয়ের সাথে খেলা করতে। আর লাকিকে স্নান করিয়ে দিল আমার বর। ওই যে লাকি দরজা ধাক্কাচ্ছে, দরজা বন্ধ করে দিয়েছি, না হলে বিছানা টিছানা সব ভিজিয়ে দেবে। তো যাই হোক, দেখাচ্ছি রান্নাটা। প্যান্টে নোম না লাগিয়ে দেয়, প্যান্টে নোমই লাগিয়ে দেবে তোমার, প্যান্টে তোমার নোমই লাগিয়ে দেবে, বুঝেছ বুঝেছ বুঝেছ। তো দেখতে থাকো এরপর কি কি করি, রান্নাটা কেমন হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। জামাটা তো ভিজে গেছে, খুলে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ডিং 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 ডিং। হ্যাঁ একটু ঢাকা দিয়ে আনতে, ঢাকা এলা কি তোকে স্নান করে দিয়েছে বাবা? হ্যাঁ বাবাকে স্নান করে দিয়েছে।
হয়েছে না? অন্যায় করেছে তোর সাথে, বল। তোর সাথে অন্যায় হয়েছে, বল নাকি? শাস্তি হবে নাকি? শাস্তি হবে নাকি? তুমি চান করে দিয়েছো বাবা জোর করে, শাস্তি হবেই হবে, হবেই হবে শাস্তি, হবেই হবে শাস্তি, তাই না বাবা? লাঠিতে জোর করে চান করে দিয়েছে বাবা, জানো? লাকি। তো ছেলেকে নেবুলাইজার দিয়ে ঘুম পাড়িয়ে বসে পড়লাম খেতে। খুব প্রচণ্ড জোর খিদে পেয়েছিল। সকাল থেকে চা বিস্কুট ছাড়া পেটে কিছুই পড়েনি, হসপিটাল ছোটাছুটি এইসবই করছিলাম। তো যাই হোক, খিদেও পেয়েছে, খেয়ে নিচ্ছি। হচ্ছে শুক্তো রান্না আর চিকেন, তোমাদেরকে তো দেখালামই রান্নার সময়। তো আর মাঝে একটু সয়াবিন দিয়েও খেয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল, আমার বর চিকেনটা খুব ভালো রান্না করে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই নিচে শুয়েছে। নিচের ঘরটাই ঠান্ডা, এখন আর ওপরের ঘরে শোয়া যাবে না, যা অবস্থা, যা গরম পড়ে গেছে আর কি। তো ওরা নিচে শুয়ে আছে বলে আনলাম যাই আমি একটু ওপরে শুই। তাহলে জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে আনলাম, তুলে এনে আনলাম সন্ধ্যাবেলা গুছাবো। আর ইচ্ছা করছে না, ইচ্ছা করছে না থেকে বড় কথা হচ্ছে ছেলে ঘুমাচ্ছে, ওখানে আবার ছেলে উঠে যাবে। থাক, সবাই ঘুমাচ্ছে, ঘুমাক, একটু ওপরে এসে শুই, তারপরে হচ্ছে পরে গুছিয়ে রাখবো। তো দেখলেই কী কী রান্না হয়েছে, শুধু শুক্তো আর হচ্ছে কী বলে চিকেন, আর কালকে সয়াবিনও ছিল, যেটা আমি খেয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মনে হচ্ছে আগুন পড়ছে ওপর দিয়ে, ফ্যানটা চালালাম, মনে হচ্ছে আগুন পড়ছে। তো মুখটার অবস্থা ভীষণই খারাপ, দেখতেই পাচ্ছ কত ধরনের কত কিছু সব আমার মুখের মধ্যে হয়েছে। হবেই, কেয়ার করি না, মানে কোনো কিছুই মানে ঠিকঠাক করা হয় না, এগুলো তো হবেই। আর আইব্রোটার অবস্থা দেখে নিজেকে কেমন একটা লাগছে, ভয় ভয় লাগছে। হাত যাই থাক, আইব্রোটা যদি করা থাকে মুখের মধ্যে তাও একটু ঠিকঠাক লাগে মুখটা, নাহলে ভীষণ ভয়ঙ্কর দেখতে লাগে। তো দেখি যদি আজকে পারি সন্ধ্যাবেলা গিয়ে জায়ের ঘরে করে আসবো। বাড়িতে মানুষ রয়েছে করে দেওয়ার, তাই সময় হয় না। যদি দূরে পার্লারে যেতে হতো তাহলে আর কি করতাম আমি জানি না। যাই হোক, এটাই হচ্ছে কথা। আসলে সময় হলেও ছেলেকে রেখে তো যেতে পারি না, আর ছেলেকে এই যা গেল কদিন ধরে, মানে কি বলবো, ভাবলেই এখনও বুক কেঁপে ওঠে। আর ডাক্তারবাবু কি বলেছেন তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো বললো যে এখনও কফ আছে বুকে, তো এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি আর কি, একটু আছে। আর ওষুধগুলো কন্টিনিউ করতে বারণ করলো, ওষুধ যেগুলো মানে ওরাল মেডিসিন যেগুলো দিয়েছিলো ওগুলো বন্ধ করতে বললো। আর হচ্ছে যেমন ভিটামিন ওষুধ খাওয়াতাম সেরকম খাওয়াতে, আর গ্যাসটা এখনও 2 দিন দিতে হবে। তো যাই হোক, এটাই আর কি। আর আমি একটু মানে কি বলবো, ব্রেস্ট ফিড হচ্ছে না বলে ডাক্তারের কাছ থেকে একটু ফর্মুলা মিল্কও লিখিয়ে এনেছি, যদিও ওর পেট ভরেই যাচ্ছে, ও খেয়ে ঘুমাচ্ছে, ঠিকঠাক খেলাও করছে, কান্নাকাটি করছে না। আমি 2 দিন মানে তোলা খাওয়াচ্ছিলাম, ফর্মুলা মিল্ক দিচ্ছিলাম 2 বার করে, একটু দুপুরে আর রাত্রে একটু দিচ্ছিলাম। বাট এখন দেখছি হয়েই যাচ্ছে, ও খাচ্ছে, ঠিকঠাকই খাচ্ছে, কাঁদছেও না। তো আমার বর দিতে বারণ করছে ফর্মুলা মিল্ক, তো তাও আমি লিখিয়ে এনেছি। আর ওর তো 6 মান্থ রানিং চলছে, তো সেই ক্ষেত্রে সেমি সলিড ফুড ওর চালু হবে মুখে প্রসাদ অন্নপ্রাশনের পর। তো সেগুলোও জিজ্ঞাসা করে এসেছি, কী কী খাওয়ানো উচিত না উচিত, সেটা পরের ব্লগে আমি ডিটেলসে বলে দেবো। যাদের ছোটো ছোটো বাচ্চা আছে কী কী খাওয়ানো উচিত না উচিত আমি ডক্টরের কাছ থেকেই শুনে এসেছি। তো বাইরের সবাই তো বলেই দেয়, সবাই জানে মোটামুটি, তাও তো সবাই বলেই দেয় যে এই খাওয়া দরকার, কিন্তু ডাক্তারের কাছে শুনে আসলে কি মায়ের মনটা একটু শান্তি, যে না কোনো ভুলভাল কিছু দিচ্ছি না, ঠিকঠাক দিচ্ছি। তো যাই হোক, একটু রেস্ট নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে পাবো। এই যে ছেলের ঘুম হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর বাবাকেও আর ঘুমাতে দিচ্ছে না ছেলে। 2 ছেলেরই এক নিয়ম, ঘুম হয়ে গেলে আর বাবাকে কেউ ঘুমাতে দেবে না। আবার দেখছে, এখন 5:30 বাজে, 5টার সময় উঠে গেছে, 4:45টায় উঠে গেছে, তাও এতক্ষণ নিয়ে রেখেছিলাম, এখনও বাবার কাছে যাবে। তো দেখতে থাকো এরপর কি কি হতে থাকে আমাদের বাড়িতে।
তো গুড ইভিনিং বন্ধুরা, ফাইনালি এখন 7টা বাজে। আর ছেলে তো একটুখানি তারপর দেখলে এরকম জ্বালাতন করছিল 5:45টায় উঠে, তারপরে একটুখানি ঘুমালো 15 মিনিটের জন্য, মানে 10-15 মিনিটের জন্য আবার উঠে গেছে। ও খেলা করছে আর আমি এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি আর চাও করে খাওয়া হয়ে গেছে আমাদের। চা হচ্ছে আদা দিয়ে একটু চা করেছিলাম আর সাথে বাসনা বিস্কুট চিনি দেওয়া, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ছেলে ঘুমাচ্ছিল, কথা বললে উঠে যাবে তখন, তাই জন্য কোনো রকম ছেলে চাটা খেতে দিয়েছে আমাদের। তো এখন আবার খেলা করছে আর আমি বিছানা মানে এটা গুছিয়ে নিয়েছি, এটা আনলাই গুছিয়ে নিই। তো বন্ধুরা 8টা বাজতে 10 মিনিট বাকি আর প্রচণ্ড জোর ঝড় উঠেছে। আর আমি আর লাকি একটু বাইরে ঘুরে টুরে এলাম, ঝড় দেখে এলাম। আর এদিকে দেখো, তো আর বৃষ্টিও নেমে গেছে, বৃষ্টিও নেমে গেছে জোর। শুরু হয়ে গেছে আর ঝড়ও হচ্ছে বাইরে প্রচণ্ড। যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন ঝড় হচ্ছে। কাল বৈশাখীর মতো আমি ওপরের জানলা টাল্লাগুলো সব দিয়ে এলাম। তো দেখতে থাকো এরপর কি কি হয়। বন্ধুরা কারেন্ট চলে গেছে আমাদের এখানে, অনেক দিন পর এখানে কারেন্ট গেছে। তো আমি আর আমার ছেলে চার্জার লাইটের আলোয় দাঁড়িয়ে আছি। কখন আসে দেখা যাক, বেশ জোরে ঝড় হচ্ছে, ওই জন্যই কারেন্টটা গেছে। যাই হোক দেখতে থাকো। তো বন্ধুরা অনেকক্ষণ আগেই কারেন্ট চলে এসেছে আর এদিকে জিয়ান সোনাকে ওর জেম্মা জেঠুরা নিয়ে গেছে পাশের ঘরে। তো ওখানেই ও খেলা করছে আর তার মধ্যে আমি একটু ভিডিওটা এডিট করে নিলাম, কারণ ভিডিও এডিট করার তো সময় হয় না, যেটুকু ভিডিও করেছি একটু এডিট করে নিলাম। তো এডিট করা থাকলে কিছুটা মানে সুবিধা হয়, তাড়াতাড়ি পরের ক্লিপগুলো আর কি এডিট করে তাড়াতাড়ি করে আপলোড করা যায় আর কি। তো এই হচ্ছে, আর আমার বড় পড়ে গেছে। তো এরপরে খাওয়া দাওয়া করবো, সাথে থাকো দেখতে থাকো। রাতের রান্নার জোগাড় করতে চলে এসেছি। রান্নাবান্না তো মোটামুটি সবই আছে, শুক্তো আছে, চিকেন আছে। তো এমনি তরকারির দিকে কিছু করতে হবে না, ভাতটা একটু কম আছে, ওই জন্য ময়দা মেখে নিলাম আর কি। পরোটা করব, দুজনের 6টা, ব্যাস কমপ্লিট। আর এদিকে লাকির চিকেনটা গরম করছি, ওকে খেতে দিয়ে দেবো, তারপরে আর কি পরোটাগুলো করে নেবো। তো ঘড়িতে 10টা বাজে এখন, তো দেখতে থাকো। আর ছেলে জেঠু জেম্মার ঘর থেকে এসে ঘুমিয়ে পড়েছে, একটুখানি আমার বর দোলালো, ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক দেখতে থাকো এরপর কী করি। তো পরোটাগুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। আমি আবার ত্রিকোণ টাইপের এই পরোটাগুলো করতেই বেশি পছন্দ করি। আর ছেলে ওঠার আগে তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিই। পরোটা কমপ্লিট। পরোটা পুড়ে গেছে, পরোটা থোবড়াগুলো দেখো একটু। পরোটা এই যে তুমিই তো বললে কড়া কড়া করে ভাজতে, এখন আমার দোষ দিচ্ছে। নিজেই বললো কড়া কড়া। লাকি খাবি তুই? এই যে এটা দেখো একটু, পরোটা নিজেই বলেছে কড়া করে ভাজতে, ওই জন্য আমি কড়া করে ভেজেছি, এখন আবার দোষ দিচ্ছে। মানে এটা না যে পুড়ে যাবে। ঠিক আছে যা, পরোটা হয়ে গেছে। আর এই যে হচ্ছে চিকেন। আর আমার ছেলে এদিকে উঠেও গেছে, এই যে বাঁশি বাজিয়ে দিয়েছে। ওই যে ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। এই যে আমার পোলা, তোমরা তো দেখলেই ছেলে উঠে গিয়েছিল, আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে খেতে গিয়েছি, তার মধ্যে আবার উঠে গেছে। তো এখন 11টা 25 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরেই গেলাম। আমার বড়কে রেখেছিল আর ওর আগে খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক এখন ছেলে উঠে গেছে, প্যাম্পার্স পরিয়ে আবার ঘুম পাড়াবো। আর কি, আর রাতে সেরকম কোনো কাজ নেই, যতক্ষণ না ও ঘুমাচ্ছে ততক্ষণ আমাকেও আর ওকেও জেগে থাকতে হবে, এইটুকুই কাজ। আর হচ্ছে গিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল বাটনটি টান করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।